হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 6.1 এর 18 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থেকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও, কোন পেজের উপরে বা কোন চ্যাপ্টারের উপরে বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও, সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে আছে 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানে 6 মাস অন্তর দেও মানে হলো, আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ হিসাবের বেলাতে প্রথম বছরের যে আসল থাকে সেই আসলের সাথে প্রথম বছরের সুদ যোগ হয়। কিন্তু এখানে যেহেতু 6 মাস অন্তর দেওয়া আছে, অর্থাৎ প্রথম 6 মাসের যে সুদ হবে সেই সুদটা 6 মাস পরে গিয়ে আবার আসলের সাথে যোগ হবে, তারপরে সুদ হিসাব হবে। ওই আসলের সাথে যোগ হওয়ার পরে বাড়তি যে আসল হলো বা আসল যে বেড়ে গেল, ওই বেড়ে যাওয়া আসলের উপর পরবর্তী সুদ হিসাব হবে। তাহলে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আসলের সাথে সুদটা যোগ হয়ে যাবে। আর এখানে বার্ষিক সুদের হার 8% আছে, অর্থাৎ এই 8% সুদ, এটা 100 টাকার 1 বছর সুদ 8 টাকা। কিন্তু যেহেতু 6 মাস পরপর চেঞ্জ হচ্ছে বা 6 মাস পরপর আসলের সাথে সুদটা যোগ হচ্ছে, সেই জন্য সুদের হার এক্ষেত্রে 8%টা এটা কিন্তু 4% হয়ে যাবে। কারণ 1 বছরের সুদ 8 টাকা হতে পারে, বাট 6 মাসের সুদ কিন্তু সেক্ষেত্রে 8 টাকা নয় 4 টাকা। তাহলে এগুলো একটু মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আগে লিখে নিতে হবে। তো যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে আমরা পরপর করব। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। এখানে প্রথম এর কথা বলি। এখানে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি আগে বের করব, তার থেকে আসল বিয়োগ করে চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান বের করতে হবে আসল ব্র্যাকেটে পি, এই আসল দেওয়া আছে 6,000 টাকা, সুদের হার আর এই সুদের হার দেওয়া আছে, দেখো এখানে 8% আছে। 8% এটা 100 টাকা 1 বছরের সুদ, কিন্তু 6 মাসের সুদ কত হবে সেটা বের করতে গেলে 8/2% সমান 4%। এবারে সুদের পর্ব, ব্র্যাকেটে এন, এখানে আমার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। 6 মাস অন্তর অন্তর পাল্টাচ্ছে, তাহলে 1 বছর 12 মাস, তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হলো 2 সমান 2। তাহলে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, বা এ সমান পি, অর্থাৎ এখানে 6,000 টাকা 1 প্লাস আর এর মান আছে 4/100, আচ্ছা, আর পাওয়ারে 2। এটা কাটাকুটি করলে 4 1 4, 4 25 100, তাহলে সমান 6,000 ব্র্যাকেটে 1 প্লাস এটা 1/25 স্কোয়ার সমান 6,000 ইন্টু, এখানে 25 একে নিচে কিছু সংখ্যা নেই, তাহলে 25 একে 25 আর 1 26, তাহলে 26/25 লিখতে পারি, তার হোল স্কোয়ার সমান 6,000 ইন্টু এখানে 26/25 ইন্টু 26/25। এখন যদি কাটাকুটি করা হয়, 25 25 আর এখানে 6,000 আছে, তাহলে প্রথমে 6,000কে 25 দিয়ে ভাগ করব। 25 2 50, 25 2 50, এটা হলো 10, পরে শূন্য নামালাম, 4 25 100, আর এখানে শূন্য আছে একটা,
তাহলে 25 দিয়ে ভাগ করলে 240। এরপরে যদি 5 দিয়ে কাটি, 5 5 25, আর 240 5 দিয়ে কাটতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করা সোজা নিয়ম হলো একে ডবল করে দেওয়া, অর্থাৎ 48, আর শূন্যটা দেবো না, তাহলে কিন্তু এটা 5 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 48 হলো। এখন 26 26 আর 48 গুণ করতে হবে, গুণ করে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ছচক 36 6 হাতে 3, 6 2 12 আর 3 15। তারপরে 6 2 12 2, 6 2 12 2 হাতে 1, 2 2 4 1 5। তাহলে এটা আমার 6 7 6, তাকে এখানে 48 দিয়ে গুণ, 6 8 48 8 হাতে 4, 27 56, 57 58 59 60, 60 0 হাতে 6, 6 8 48 49 50 51 52 53 54। 4 ছক 24 4, 4 ছক 24 4 হাতে 2, 4 7 28 আর 2 30 0 হাতে 3, 4 ছক 24 25 26 27। তাহলে এখানে হলো 3 2 4 4 8, তাকে ভাগ করতে হবে 5 দিয়ে। পাঁচ ছক 30, 2 4, 4 5 20, এই 4 5 20, পরে 4 নামালাম, 5 8 40, 5 9 45, 5 7 35, দশমিক নিয়ে শূন্য নিলাম, 5 ছক 30। তাহলে সমান 6 4 8 9 7.6। তাহলে এটা হলো সমূল চক্রবৃদ্ধি। আর এর থেকে আচ্ছা, এইটা শূন্য, তাহলে দশমিকটা এখানে হবে 0.6, 5 ছক 30। তাহলে 6 4 8 9.6, 6 4 8 9.6। তাহলে এর থেকে যদি 6000 টাকা বিয়োগ করা হয় তাহলে আমি সুদের পরিমাণ পাবো। তাহলে অতএব সুদের পরিমাণ সমান 6489.60 মাইনাস 6000 টাকা সমান 489.60 টাকা। তাহলে এটাই উত্তর। 19 আছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে এখানে 3 মাস অন্তর দেয় এবং বার্ষিক 10% সুদ, তো 10% সুদের মানে হলো 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা। তাহলে 3 মাসে 1 বছরের সুদ কত হবে সেটা বের করে নিতে হবে, সেটা হবে সুদের হার। আর প্রত্যেক 3 মাস পর পর আসলের সাথে সুদ যোগ হবে। এখানে 9 মাস আছে, তাহলে 9 মাসের মধ্যে 3খানা 3 মাস আছে। তাহলে এই অঙ্কটা যদি সূত্র দিয়ে করি বড্ড কঠিন, গুণ করতে হবে এবং ভাগটাও বড্ড কঠিন হবে, তো সেটা না করে আমরা লিখে করতে পারি। তো 19-এর দাগ এখানে সুদের হারটাকে ঠিক করে নেব যে 100 টাকার 1 বছরের না লিখে 12 মাসের লিখলাম। 12 মাসের সুদ সমান 10 টাকা। 100 টাকার 1 মাসের সুদ সমান 10/12 টাকা, আর 100 টাকার 3 মাসের সুদ সমান 10 × 3/12 টাকা।
5 সমান 5/2 টাকা, অর্থাৎ বার্ষিক সুদের হার 5.2%। তাহলে প্রথম যে 3 মাস, প্রথম পর্ব, তাহলে প্রথম পর্বের আসল এখানে 6,250 টাকা। প্রথম পর্বের 5/2% সুদ সমান 6,250 ইন্টু 5/2/100 টাকা। তো এটা হিসাব করে পাই 6,250 ইন্টু 5/100 ইন্টু 2 টাকা। 0 কেটে দিলাম। এরপরে 10 কাটলে 5 দুগুণ 10, না 2 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণ 10, আর এখানে 5 1 5, তাহলে উপরে আছে 625 1, আর নিচে আছে 2 দুগুণ 4, তাহলে সমান 625/4 টাকা। এটা হলো প্রথম পর্বের সুদ। তাহলে প্রথম পর্বের, না এটা প্রথম পর্বের নয়, দ্বিতীয় পর্বের আসল। দ্বিতীয় পর্বের আসল সমান, আচ্ছা এখানে পর্বটা লিখে নিই। পর্ব সমান 9 মাস থেকে 3 দিয়ে ভাগ সমান 3, তাহলে প্রথম পর্ব হলো। এবার দ্বিতীয় পর্ব চলছে। দ্বিতীয় পর্ব হচ্ছে 6,250 প্লাস 6,250/4 টাকা সমান, এখানে 4 লসাগু, 6,250 তাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6,250 তাকে 4 দিয়ে গুণ, 5 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 2 8 2, 10 0 হাতে 1, 4 4 24 আর 25, তাহলে এটা হলো 25,000 প্লাস 625 টাকা। তাহলে 25,625/4 টাকা। এটা হচ্ছে প্রথম পর্বের, না দ্বিতীয় পর্বের আসল। দ্বিতীয় পর্বের 5.2% সুদ সমান 25,625/4 ইন্টু 5/2/100 টাকা। তো এটা হিসাব করলে পাবো 25,625, এই 5টা উপরে হবে, আর নিচে আছে 4, নিচে আছে 100, আর আছে 2। তো এখানে 25 6 25 কী করে এলো দেখে নিই। 25 6 25, আচ্ছা এই দুটো যোগ করে এসছে। তো যাই হোক 25 6 25 তাকে এখানে ভাগ কর, 5 দিয়ে কাটাকুটি করছি, 5 1 5, আর এখানে 5 20 100, এটা আবার 5 দিয়ে কাটাকুটি হবে, তাহলে 4 5 20, আর এটাকে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 25 6 25কে ভাগ করছি, 5 5 25, 6 নামালাম, 0 দিয়ে দিলে 25 0 0, 6 পরে 2 নামালাম, না 6 নামালাম, 6 5 দিয়ে ভাগ করছি, 5 1 5, 5, তাহলে এখানে হলো 1, 1 পরে 2 নামালাম, 5 2 10, 5 নামালাম, 5 5 25, 5 1 2 5, তাহলে এটা হলো 5 1 2 5। তো এটা সমান হলো, উপরে আছে 5 1 2 5,
আর নিচে আছে 4 4 16, 16 দুগুণ 32। তাহলে এরপরে তৃতীয় পর্বের আসল বেরোবে। তৃতীয় পর্বের আসল সমান, তাই দ্বিতীয় পর্বের আসল ছিল 25 6 25, 25 6 25 বাই 4, আর দ্বিতীয় পর্বে সুদ বেরিয়েছে 5125 বাই 32। 4 এবং 32 এর লসাগু 32। 4 দিয়ে 32কে ভাগ করলে 4 8 32, 8 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করতে হবে। 5 8 40 শূন্য হাতে 4, 8 2 16 আর 4 20 শূন্য হাতে 2, 6 8 48, 6 8 48 আর 2 85 শূন্য হাতে 5, 5 8 40 আর 5 55, 55 5 হাতে 5, 8 2 16, 17 8 19 20 21। তাহলে এটা হলো 2 1 5 3টে শূন্য, আর 32 দিয়ে 32কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 5125কে গুণ করতে হবে, তাহলে 5 1 2 5। আর 2 16 আর 4 20। আচ্ছা, এর সাথে 5125 যোগ করতে হবে। এটা হলো 5 2 1 10 শূন্য সমান 2 1 0 1 2 5 বাই 32। তাহলে এটা তৃতীয় পর্বের আসল পেলাম। এবার তৃতীয় পর্বের এই 5/2% সুদ, তৃতীয় পর্বের 5/2% সুদ সমান 2 1 0 1 2 5 বাই 3 2 ইন্টু 5 2 বাই 100 টাকা সমান 2 1 0 1 2 5 ইন্টু 5, নিচে আছে 32 100, 32 100 আর 2। তাহলে 5 দিয়ে কাটাকুটি করি, এটা 5 20 100, 20কে 5 দিয়ে কাটলে 4 5 20, আর একে 5 দিয়ে কাটতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। 21 0, এটা একে ভাগ করতে হবে 5 দিয়ে, 4 5 20, 1 0, 5 2 10 1। আচ্ছা, তাহলে 0 নিয়ে 2 নামালাম, 5 2 10, 2 5 5 5 25। তাহলে এটা হলো 42 0 25, তাকে 4 দিয়ে ভাগ। তাহলে টাকা, তাহলে 9 মাসে তৃতীয় পর্ব 9 মাসে তৃতীয় পর্ব হয়ে গেল। 9 মাসে মোট চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে প্রথম পর্বে ছিল 625 বাই 4, 625 বাই 4। দ্বিতীয় পর্বে সুদ ছিল 5125 বাই 32। আচ্ছা, এখানে 4 2 4 8 32, না 4 2 8, 8 আর 32 গুণ করে বসাতে হবে নিচে। তো 8 2 4 2 8, 8 2 16 6, 8 দিয়ে গুণ করছি, 8 2 16 6 হাতে 1, 3 8 24 আর 1 25, এটা ওই 256। তাহলে 4 2 0 2 5, তাকে ভাগ করতে হবে 256 দিয়ে। তাহলে 4 32 এবং 256 এর লসাগু 256। এখন 4 দিয়ে 256কে ভাগ করলে
256, তাহলে 4 5 20, 4 6 24, 6 25 থেকে 24 গেলে 1 থেকে 16, 4 4 16, তাহলে 64 দিয়ে 625কে গুণ। যে গুণটা আমি করে দেখাচ্ছি না, এটা হবে 40,000 প্লাস 32 দিয়ে যদি 256কে ভাগ করা হয় তাহলে 4 2 8, 8 হবে। 8 দিয়ে 5125কে গুণ, তা এটা হয়ে গেল 41,000। 256 দিয়ে 256কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 42,025কে গুণ করলে 42,025 হবে টাকা। তাহলে এই তিনটি সংখ্যা পরপর যোগ করতে হবে। 12, 30, 25, তাকে ভাগ করতে হবে 256 দিয়ে। তো এটা হলো 480। ভাগটা তোমরা নিজেরা খাতায় করতে যাওয়া বৃথা, আমি এটা ক্যালকুলেটর করে নিয়েছি। 480.566 এরকম কিছু সংখ্যা হবে। তো এটা আমরা লিখতে পারি 480.5। এরপরে 6টা না নিয়ে 6-এর পরের সংখ্যা, যেহেতু 6 আছে 5-এর চেয়ে বড়, তাহলে 6 7 লিখলাম, এখানে প্রায় লিখলাম, টাকা প্রায়। তাহলে এটা হলো 3 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ। 20 দাগে আছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে তথ্যগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। এখানে সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ, এটা দেওয়া আছে 69,984 টাকা। আসল ব্র্যাকেটে পি, এটা দেওয়া আছে 60,000 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর, সুদের হার দেওয়া আছে, ও সুদের হার বের করতে হবে। সুদের পর্ব এন, এটা দেওয়া আছে 2 বছর, 2 দেওয়া আছে। তাহলে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, বা এর মান 6,9,984, পি এর মান 6-এর পিঠে 4টে শূন্য, 1 প্লাস আর, আর এর মান বের করতে হবে 100, এটা এন এর মান 2। তাহলে এই পার্টটার মান 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার সমান 6,9,984 বাই 6,0,0,0,0। তাহলে 4 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, 4 6, 4 দিয়ে 6,9,984কে ভাগ করছি, তাহলে 4 1 4, 2 9, 4 7 28, থাকছে 1। আচ্ছা, তাহলে 9, আচ্ছা 1 থাকছে, এরপরে 9 নামালাম, 4 4 16, থাকছে 3, এরপরে 8 নামাচ্ছি, তাহলে 8 নামালে 4 9 36, 2 4 নামালাম, 4 6 24, তাহলে এখানে হবে 1 7 4 9 6, আর নিচে হবে 4 15 7, 1 5 3টে শূন্য। আচ্ছা, ভালো হতো যদি আমরা 6 দিয়ে ভাগ করতাম, তো 6 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 6 1 7 4 9 6, তাহলে
6 দিয়ে 3 6 18 না 6 দুগুণ 12, এটা হলো 5, 6 দুগুণ 12 5, 4 নামাচ্ছি, 6 নং 54, 9 নামালাম, 6 1 6, 6 6 36, 2 9 1 6। আর একে 6 দিয়ে ভাগ করলে 6 6 দুগুণ 12, 6 5 6 30, দুটো শূন্য, তাহলে এটা হলো 2 5, দুটো শূন্য। ওয়ান প্লাস আর বাই 100 স্কোয়ার, এখানে আচ্ছা এখানে হয়তো এখনও 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে গেলে 2 9 1 6, 4 7 28, 1 1 4 দুগুণ 8, 4 নং 36, তাহলে এটা হলো 7 2 9, আর নিচে আর একে 4 দিয়ে যদি ভাগ করা যায় 2 5 0 0, 4 6 24, 4 দুগুণ 8, 4 5 20, 6 2 5, বা 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান, আচ্ছা 625, এটা 25 স্কোয়ার করলে 625 হয়, আর 7 2 9, 7 2 9কে বর্গমূল করে দেখি কত আসছে, 2 দুগুণ 4, এর 4 হলো 3 থেকে 3 না 7 7 49, 4 7 28, আর হাতে আছে 4 28 32, তাহলে 27 হচ্ছে, এটা 27 তার স্কোয়ার। দুই দিক দিয়ে স্কোয়ার স্কোয়ার তুলে দিলে 1 প্লাস আর বাই 100 সমান 27 বাই 25, এখান থেকে পাই বা আর বাই 100 সমান 27 বাই 25, 1 ডান দিকে গেলে -1, 25 লসাগু, ওপরে হবে 27 - 25 সমান এটা 2 বাই 25। তো বজ্রগুণ যদি করি আর এবং 25 গুণ হবে 25 আর সমান 100, আর 2 গুণ করলে 200, বা আর সমান 200 বাই 25, এটা 8 সমান 8, তাহলে কি অতএব সুদের হার সমান 8%। 21-এ আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে, তা নির্ণয় করি। এখানে তাই যে যে তথ্যগুলো দেওয়া আছে লিখে নিতে হবে। এখানে সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ, এটা সমান দেওয়া আছে 46656 টাকা। আসল ব্র্যাকেটে পি, এটা দেওয়া আছে 40,000 টাকা। সুদের হার আর এর মান, সুদের হার এখানে আর এর মান দেওয়া আছে 8%। সুদের পর্ব এন বের করতে হবে, তাহলে লিখতে হবে, আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। 4 6 6 5 6 সমান
আর এর মান 8/100, আর এখানে n এর মান 2, না n এর মান বের করতে হবে। 4 6 6 5 6 সমান 40,000। 4 দিয়ে কাটাকুটি হলে 4 দিয়ে 8, 4 25 100, তাহলে 25 আর 1 গুণ করতে হবে, গুণ করে 2 যোগ অর্থাৎ 27, 27/25 টু দি পাওয়ার n, বা 27/25 টু দি পাওয়ার n সমান লিখতে পারি 4 6 6 5 6 বাই 40,000। এখন একে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 6 6 5 6, 4 1 4, তাহলে 6 নামলো, আবার 4 1 4, 2 পরের 6টা নামলো, 4 6 24, 2 5 নামলো, 4 6 24, 1 6 নামলো, 4 6 16। তো 4 দিয়ে কাটলে 1 1 6 6 4, আর এটা 4 দিয়ে কাটলে একই পিঠে 4টে শূন্য। এরপরে আবার 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে বা 4 দিয়ে ভাগ করলে 4 1 1 6 6 4, প্রথমে 11 আছে, 4 দিয়ে 8, বিয়োগ করে 3 6 নামছে, 4 নং 36, পরের 6 নামলো, 4 1 4, 4 নামলো, 4 6 24, 2 9 1 6, 2 9 1 6, আর এটা যদি 4 দিয়ে কাটা হয় 4 25 100 0 0। তো এটাকে 4 দিয়ে কাটাকুটি করলে বা 4 দিয়ে ভাগ করলে এই 2 9 1 6 7 2 9 হয়ে যায়, আর এটা 4 দিয়ে ভাগ করলে আচ্ছা এটা 625 হয়ে যায় 4 দিয়ে ভাগ করলে। তাহলে এটা হলো 7 2 9, আর এটা হলো 625। তো 27/25 হোল টু দি পাওয়ার n সমান 7, এটা 27, আচ্ছা 27 স্কোয়ার, আর 625টা 25-এর স্কোয়ার, দুই দিক তুলনা করলে পাই অতএব n সমান 2। তো এখানে প্রশ্ন ছিল যে তা কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,456 টাকা হবে। অতএব নির্ণেয় সময় সমান 2 বছর। এরপরে 22, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করি। তাহলে এখানেও তাই প্রদত্ত তথ্যগুলো লিখতে হবে। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, এ সমান 1 2 1 দুটো শূন্য টাকা, আসল পি সমান 1-এর পিঠে 4টে শূন্য টাকা, সুদের হার আর সমান বের করতে হবে, সুদের পর্ব n সমান 2 দেওয়া আছে। আমরা জানি যে a is equal to p into 1 plus r/100 whole to the power n। এর মান 1 2 1 0 0, p এর মান 1-এর পিঠে 4টে শূন্য, 1 plus r/100, n এর মান 2। তাহলে 1 plus r/100
টু দি পাওয়ার 2 এটা সমান 121 শূন্য শূন্য বাই 1 পিঠে 4টে শূন্য সমান 121 বাই 100, 11 11 121, 10 10 কে 100। দুই দিক দিয়ে স্কোয়ার স্কোয়ার যদি তুলে দিই বা দুই দিকে যদি বর্গমূল করি 1 প্লাস r বাই 100 সমান 11 বাই 10, এখান থেকে পাই r বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1, 1টা ডান দিকে নিয়ে গেলে -1 হবে। আর তাহলে 10 লসাগু, নিচে 1 আছে, 1 আর 10 লসাগু 10, 10 দিয়ে 10 ভাগ করলে 1 পাই, 11 1 11 মাইনাস সমান 1 বাই এখানে 1 বাই 10, তাহলে পেলাম r বাই 100 সমান 1 বাই 10 বা 10r সমান 100। এখান থেকে পাই বা r সমান 100 বাই 10 সমান 10, r এর মান 10 বেরিয়েছে। অতএব বার্ষিক সুদের হার সমান 10%। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে লিখে নেব। এখানে সমূল চক্রবৃদ্ধি এ সমান 605,000 টাকা, আসল ব্র্যাকেটে পি এটা সমান 50,000 টাকা, সুদের হার আর এটা দেওয়া আছে 10%, সুদের পর্ব এর মান বের করতে হবে। তাহলে লিখব, আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, বা এ এর মান 60500, পি এর মান 50000, 1 প্লাস r বাই 100, তো r এর মান 10, এখানে 100 হোল টু দি পাওয়ার n। তাহলে 10 কে 10 আর 1 11, তাহলে এটা 11 বাই 10 হোল টু দি পাওয়ার n, বা 11 বাই 10 হোল টু দি পাওয়ার n সমান 60500, নিচে হবে 50,000। তাহলে পেলাম বা 11 বাই 10 হোল টু দি পাওয়ার n সমান এটা 605 বাই 500, 5 দিয়ে যদি ভাগ করা যায় 5 1 কে 5, 5 2 10, 5 1 কে 5, এখান থেকে দুই পক্ষ তুলনা করলে n সমান 2 বেরোলো। অতএব 23 দাগে প্রশ্ন ছিল কি, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি, কত বছরে। অতএব নির্ণয়ের সময় সমান 2 বছর। 24
বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা নির্ণয় করে লিখি বা হিসাব করে লিখি। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে প্রদত্ত সমূল চক্রবৃদ্ধি এ এর মান দেওয়া আছে 3,99,300 টাকা। আসল ব্র্যাকেটে পি, এটা সমান 3-এর পিঠে 5টা শূন্য টাকা। সুদের হার এটা ব্র্যাকেটে আর দিলাম, আর সমান 10%। সুদের পর্ব n সমান বের করতে হবে। আমরা জানি যে a সমান p × 1 + r/100 টু দি পাওয়ার n, বা এর মান 3,99,300,00, p এর মান 3 লক্ষ, 1 + r এর মান 10, 100 টু দি পাওয়ার n। n এর মান নেই তাই বসালাম না। তাহলে এটা হলো 1 2 3 4 5, 10 × 10 আর 1 11, তাহলে 11/10, 11/10 টু দি পাওয়ার n। এটা সমান হবে এটা বাই এটা, অর্থাৎ 3,99,300 বাই 3 5খানা শূন্য। তিন 9,9,3, আর এখানে হচ্ছে 3-এর পিঠে 3খানা শূন্য। যদি 3 দিয়ে কাটাকুটি করে এটা 1000 হবে, আর এটা 3 দিয়ে কাটাকুটি করি 1 3 × 9 3 × 9 3 × 3। তাহলে আমরা জানি 1 3 3 1, এটা 11 কিউব, আর এটা হচ্ছে 10-এর কিউব। তাহলে 11/10 হোল কিউব, দুই দিকে তুলনা করলে পাই। তো n সমান 3, অতএব নির্ণেয় সময় 3 বছর। তো এটা 24 রাখছিল। এরপর 25 আছে। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে আর সুদ আসল নির্ণয় করতে হবে। তাহলে এই চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র ব্যবহার করে এটা করা যাবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে প্রদত্ত সমূল চক্রবৃদ্ধি এর মান বের করতে হবে। আসল ব্র্যাকেটে পি, এটা যেমন 1,600 টাকা, সুদের হার আর আচ্ছা সুদের পর্ব 6 মাস, বার্ষিক সুদের হার 10% বলা আছে। তাহলে 6 মাসে হবে 10-এর হাফ সমান 5%, আর সুদের পর্ব যেহেতু 6 মাস পর পর আসলের সাথে সুদ যোগ হবে, সেই জন্য পর্ব n, এই n এর মান 1.5 বছরে 3খানা 6 মাস আছে। তাহলে 1.5 বছর অর্থাৎ 18 মাস, 18/6 সমান 3। তাহলে এখানে সুদ আসল বের করতে হবে। তাহলে আমরা জানি যে a সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান p এর মান 1,600,
1 প্লাস আর এর মান 5, আর এর মান 5 বাই 100, এন এর মান এখানে 3। তাহলে এ সমান পেলাম 1600, কাটাকুটি করলে 5 একে 5, 5 20 100, 20 একে 20, 20 আর 1 21, 21 বাই 20 কিউব সমান 1600 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20। এটা হলো 80, এটা 4 20 80, এটা 5, তাহলে সমান 3 খানা 21, তাকে গুণ করে 5 দিয়ে ভাগ করতে হবে। 21 আর 21 গুণ করলে 4 4 1 হয়, তাকে আবার 21 দিয়ে গুণ। সমান 9 2 6 1, আর নিচে আছে 5। দশমিক 0, 5 2 10। তাহলে এটা হলো 18। আচ্ছা, এটা সমূল চক্রবৃদ্ধি 1852.20 হবে, সমান 1852.20 টাকা। তাহলে এটা হলো সুদাসল, অতএব সুদাসল সমান সুদাসল সমান 1852.20 টাকা, ও চক্রবৃদ্ধি সুদ সমান এই সুদাসল থেকে আসলটা বিয়োগ করতে হবে, মাইনাস 1600। তাহলে 1800 থেকে 1600 বিয়োগ করলে 1200 সমান 1600 থেকে 1800 বিয়োগ করলে কেবল 252 টাকা 20 পয়সা বা 252.20 টাকা। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপরে, কোন পেজের উপরে বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।